গাজীপুরের ভবানীপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বন বিভাগ ও যৌথ বাহিনী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, উচ্ছেদ অভিযান নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু করেছে বন বিভাগের নেতৃত্বেই কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখানে বেশ কিছু এলাকাতে দেখা যাচ্ছে প্রায় 2 একর আমাদেরকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 2 একর জমি দখল করে বিভিন্ন স্থাপনা করা হয়েছে, বাড়ি ঘর নির্মাণ করা হয়েছে এবং এখানকার যারা ভুক্তভোগী তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, যার নেতৃত্বেই আসলে এই বাড়িঘরগুলো তৈরি করা হয়েছে এবং এই ওমর ফারুক প্লট আকারে আসলে এই ভুক্তভোগীদের কাছ থেকে জমিগুলো নিয়েছে। তাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক এক ধরনের টাকা আসলে এই ওমর ফারুক হাতে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু ওমর ফারুক এই এলাকা থেকে আসলে হারিয়ে গেছে, তার আর এখানে আসা হয়নি এবং এখন কিন্তু এই বন বিভাগের নেতৃত্বে তার পাশাপাশি আর্মি আছে, র্যাব আছে, বিজিবি আছে, প্রত্যেকের সহায়তায় আসলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে এবং সকাল থেকে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানকার যারা ভুক্তভোগী আছে তারা প্রত্যেকে অনেক ধরনের কাগজ নিয়ে এসেও দেখাচ্ছে বন বিভাগকে যে এই কাগজগুলো দেখানোর মাধ্যমে যদি তারা তাদের যে জমির মালিকানা, এই মালিকানাটা যদি কোনোভাবে সুনিশ্চিত করতে পারে এবং তাদের যে শেষ আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলটি কোনোভাবে তারা রক্ষা করতে পারে, সেই আসলে চেষ্টা করছে। কিন্তু এখানকার যারা বন বিভাগের যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে যারা আছে, যারা ঘর বাড়ি উঠিয়ে থাকছে তাদেরকে অনেকবারই বলা হয়েছে যাতে করে তারা এখানে কোনো ঘর বাড়ি নির্মাণ না করে এবং তার পাশাপাশি যেহেতু নির্মাণ করা হয়ে গেছে, নির্মাণের পর কিন্তু তাদেরকে বারবার করে নোটিশ দেওয়া হয়েছে যাতে করে তারা এই বাড়িঘর ছেড়ে দেয় এবং এই বন বিভাগের যে জমিটুকু আছে সেই জমিটুকু থেকে তাদের যে স্থাপনা আছে সেই স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু বারবার করে তাদেরকে নোটিশ দেওয়ার পরেও এখানে যারা আছে বাসিন্দারা তারা কোনোভাবে সেই স্থাপনা সরায়নি এবং তারা এই জায়গা থেকেও সরে যায়নি। এখন সকাল থেকে এখানে যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে এবং শেষ পর্যন্ত আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব যে এখানে কত একর জমি উদ্ধার করা হয়েছে এবং সেটি বাজার মূল্য। সানন্দা, এই ছিল এখন পর্যন্ত যে উচ্ছেদ অভিযান সেটি সম্পর্কে এখনকার তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।